আজকে ঝটপট একটি রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ, কাঁচামরিচ কুচি দিয়েছি, সামান্য রসুন বাটা দিয়েছি। তারপরে এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এখন একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে তারপরে যখন উপর থেকে তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব এটা কর্মী শাক দিয়ে আজকে পুঁটি মাছ দিয়ে রান্না করব। আসলে কর্মী শাক যে কোনো শাক কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক, শাক সবজি কিন্তু একটু মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। এখন আমি শাকটাকে কষিয়ে নিব, আরেক পাশে পুঁটি মাছগুলো একটু ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। যেহেতু শাক দিয়ে মাছটা রান্না করছি সেক্ষেত্রে একটু ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে। এই তো লাল করে হলুদ মরিচ মেখে তারপরে খুব সুন্দরভাবে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে সাবধানে ভাজতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 থেকে 2 মিনিট পর চলে আসলাম। হালকা মাখা মাখা ঝোল, এ পর্যায়ে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু ঝটপট এভাবে মাছ রান্না করতে পারেন। আর কর্মী শাক, পালং শাক এই ধরনের শাকগুলো দিয়ে কিন্তু মাছ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, কার কাছে কেমন লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার কাছে তৃপ্তি ভরে ভাত খেতে পারি। মাঝে মধ্যে মাছ এভাবে রান্না করবেন, দেখবেন পরিবারের সবাই চেটে পুটে খাবে। চাইলে ধনেপাতা কুচি এখানে অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন।